আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আজ নবম দশম শ্রেণীর বাংলা প্রথম পত্রের কপোতাক্ষ নদ কবিতাটি লাইন টু লাইন ব্যাখ্যা করে তোমাদের বুঝিয়ে দিব। তার আগে আমরা জেনে নিব এই কবিতাটি যিনি লিখেছেন তার সম্পর্কে। মাইকেল মধুসূদন দত্ত জন্মগ্রহণ করেন 1824 খ্রিস্টাব্দে এবং মৃত্যুবরণ করেন 1873 খ্রিস্টাব্দে। মাইকেল মধুসূদন দত্তকে বাংলা সাহিত্যের কুখ্যাত কবি বলা হয়। কেন বলা হয়? কারণ উনি এমন একজন কবি ছিলেন যিনি কিনা বাংলা সাহিত্যকে অবজ্ঞা করেছিলেন, তারপর হোঁচট খেয়ে আবার ফিরে আসেন। এবং একথা না বললেই নয় যে উনিই একমাত্র কবি যিনি কিনা বাংলা সাহিত্যকে এক ধাক্কায় 50 বছর এগিয়ে নিয়ে গিয়েছেন। কারণ বাংলা সাহিত্যে ওনার অনেক অবদান। ওনার প্রথম মহাকাব্য মেঘনাদ বধ কাব্য, ওনারই প্রথম নাটক শর্মিষ্ঠা এবং ওনারই প্রথম ট্র্যাজেডি কৃষ্ণকুমারী। মাইকেল মধুসূদন দত্তের অবদানের কথা বলে শেষ করা যাবে না। তো আমরা এখন আসি কপোতাক্ষ নদ কবিতায়। কপোতাক্ষ নদ, নদটা সম্পর্কে আমরা আগে জেনে নিব। নদ কি আর নদী কি? ভূগোলবিদ এবং সমাজবিজ্ঞানীরা বলেছেন নদ হচ্ছে পুরুষ, নদী হচ্ছে মেয়ে। মেয়েদের একটি ইউনিক বৈশিষ্ট্য থাকে যে মেয়েরা মা হতে পারে। ঠিক তেমনি নদীর শাখা নদী এবং উপনদী আছে। নদের কোনো শাখা নদী উপনদী নেই, নদের একটাই রোষ, সেটা যে সমুদ্রে মিশেছে। এবার আসি ছনেট। ছনেট কি? ছনেট কি এই প্রশ্নটি আমাদের জ্ঞানমূলক প্রশ্নেও আসতে পারে, এমসিকিউতেও আসতে পারে। সনেট হচ্ছে গাণিতিক কবিতা এবং জ্যামিতিক কবিতা। সনেটে 14 লাইন এবং 14 মাত্রা থাকে। এক একটা লাইনে 14টি করে মাত্রা থাকে এবং সনেটকে দুই ভাগে ভাগ করা যায়, অষ্টক এবং ষষ্ঠক। অষ্টকটা হচ্ছে ভাবের প্রবর্তনা আর ষষ্ঠক হচ্ছে ভাবের পরিণতি। আমি তোমাদের একটি উদাহরণ দিয়ে বুঝিয়ে দিব যে ভাবের প্রবর্তনা কি আর ভাবের পরিণতি কি। ভাবের প্রবর্তনা যেমন দেখো, তুমি একটা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছ, পাশে একটি বাসায় দেখলে সাজানো গোছানো খুব, তো তুমি ওইখান থেকে বুঝতে পারলে না আসলে এই বাড়িতে বিয়ে নাকি এ বাড়িতে বার্থডে। এটাই হচ্ছে ভাবের প্রবর্তনা। আর তুমি যখন ওই বাড়ির ভিতর যেয়ে দেখলে যে একটা ককশিটে লেখা সাকিবের বার্থডে, তখন তুমি বুঝতে পারলে যে আসলে এই বাড়িটা বার্থডে। তো এটাই হচ্ছে ভাবের পরিণতি। তো আমরা ভাবের প্রবর্তনা এবং পরিণতি সম্পর্কেও জেনে গেলাম। এবার আমরা কবিতায় আসব। কবিতা লাইন টু লাইন ব্যাখ্যা করে আমি তোমাদের বুঝাবো। যেমন দেখো, প্রথম লাইন আছে, সতত হে নদ তুমি পড়ো মোর মনে, সতত তোমার কথা ভাবিয়ে বিরলে, সতত যে মতি লোক নিশার স্বপনে, শোনে মায়া মন্ত্রধ্বনি তব কলকলে। এই 4টা লাইনের ব্যাখ্যা হচ্ছে, দেখো সতত মানে কি? সতত মানে হচ্ছে সর্বদা। অর্থাৎ কবি এখানে বলতেছে যে হে নদ, কপোতাক্ষ নদকে বলতেছে যে সর্বদা তুমি আমার মনে মনে থাকো, মনে পড়ো। সতত তোমার কথা ভাবিয়ে বিরলে, বিরলে অর্থ নিরিবিলিতে, আমি যখনই নিরিবিলি থাকি তখনই তোমার কথা ভাবি। সতত যে মতি লোক নিশার স্বপনে, শোনে মায়া মন্ত্রধ্বনি তব কলকলে। অর্থাৎ এখানে কবি বলেছেন যে সর্বদা মানুষ স্বপ্নে দেখে, স্বপ্ন ভালো ভালো কিছু, যে আমি হচ্ছে পোলাও খাচ্ছি, বিরিয়ানি খাচ্ছি, এইগুলো স্বপ্নে দেখে, কিন্তু আমি ওগুলা স্বপ্ন দেখি না। আমার স্বপ্নের মাঝে সবসময় তোমার কলকল ধ্বনি কানের কাছে বাজতে থাকে। তারপরের লাইনে আসি, দেখো, জুড়ায়ে কান আমি ভ্রান্তির ছলনে। অর্থাৎ আমি বুঝতে পারি যে এটা আসলে ভুল, তারপরেও আমি হচ্ছে নিজেকে সান্ত্বনা দিই। বহু দেশে দেখিয়াছি বহু নদ দলে, কিন্তু এ স্নেহের তৃষ্ণা মিটে কার জলে। অর্থাৎ বহু দেশে আমি বহু নদ দেখেছি, কিন্তু আমার এই যে স্নেহের তৃষ্ণা, এটা আমার অন্য কোনো নদের পানিতে মিটে না, শুধুমাত্র তোমার পানিতে ছাড়া। দুগ্ধ স্রোতরূপী তুমি জন্মভূমি স্তনে।
অর্থাৎ এই লাইনটা দুর্দান্ত লাইন, যে এখানে বলেছে দুগ্ধ স্রোতরূপী তুমি জন্মভূমি স্থানে। মানে কবি এখানে কপোতাক্ষ নদের জলকে মায়ের দুধের সাথে তুলনা করেছে। তো শিক্ষার্থী বন্ধুরা, আজ আমরা এ পর্যন্তই পড়লাম, অষ্টকটা শেষ করেছি। আগামী পর্বে ষষ্ঠক পেয়ে যাবে। আল্লাহ হাফেজ।